কেয়ারটেকার গভর্নমেন্ট এমন একটা সিস্টেম ইলেকশন করবে যাতে সবাই ন্যায্য হিসা নিয়ে ইলেকশন করতে পারে। এই সরকারের যে নীল নকশা, সেই নীল নকশা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি ভার্সাস বিএনপি বা বিএনপি মনা লোকদেরই ইলেকশন হবে। যে দলের কার্যক্রম নিষিদ্ধ তার প্রতীকও স্থগিত করা আছে, সুতরাং এটি কোনো প্রশ্ন হতে পারে না। সুতরাং আওয়ামী লীগ তার প্রতীক নিয়ে নির্বাচনে আসতে পারছে না, এবং যদি স্বতন্ত্রভাবে আসবে কিনা সেটা পরে দেখা যাবে। অর্থাৎ আপনি এখান থেকে কি বার্তা পাচ্ছেন? আমি এখান থেকে বার্তা পাচ্ছি যে বর্তমান সরকার আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। আর বর্তমান সরকারের যে ভয়, যেটা আগের কোশ্চেনে আপনি করেছিলেন যে ভয়ের যে বিষয়টা, সেটাতে আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে এই ভয়টা হচ্ছে যে ভারত চাচ্ছে যে যেটা বললাম যে ইলেকশন করবে, আওয়ামী লীগও ইলেকশন করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো ইলেকশন করবে। ভারতের এই মনোভাব আছে, বাংলাদেশে একটা ইলেকশন হোক, সেটাতে সবাই অংশগ্রহণ করুক। এবং সেই জন্যই একটা বিষয় আছে, তাহলে ডক্টর ইউনূসের অধীনে কি সেই নির্বাচন হবে? ডক্টর ইউনূসের সরকারের ভীতি হচ্ছে যে এই সরকারকে বদলিয়ে আরেকটা সরকার ইনস্টল করা হবে। এই প্রশ্নটা আমিও করতে যাচ্ছিলাম যে নির্বাচনের আগে নতুন সরকার নির্বাচন, সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা আসবে। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট এমন একটা সিস্টেম ইলেকশন করবে যাতে সবাই ন্যায্য হিসা নিয়ে ইলেকশন করতে পারে, সবাই ভোটারদের কাছে যেতে পারে। এইটাই হচ্ছে বর্তমান সরকারের এখন ভীতি। আমার মনে হচ্ছে যে ভীতি নিয়ে তারা কাজ করছে, এবং তাদের এই ভীতির কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চায় এটা, ভারত এটা চায়, যাতে করে একটা নির্বাচনের আগে আরেকটা ক্যাটাগরি গভর্নমেন্ট গঠন হয়। আওয়ামী লীগ এবং ভারত চাইলে কি সেটা সম্ভব হবে? সেটা হচ্ছে বড় কথা, যে বাংলাদেশ কি চায়। বাংলাদেশের জনগণ চায় যে ভাই আর আমরা বহন করতে পারছি না, একটার পর একটা যেটা আছে তারাই দিয়ে যাক, দরকার হলে যেটা বললাম ডিসেম্বরের মধ্যেই দিয়ে যাক, এর অধীনে নির্বাচনটা হয়ে যাক। এবং এই সরকারের যে নীল নকশা, সেই নীল নকশা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি ভার্সাস বিএনপি বা বিএনপি মনা লোকদেরই ইলেকশন হবে। কিংবা আপনি বলতে পারেন যে ভাই ভাই ইলেকশন, হ্যাঁ, এটা সমমনাদের একটা ইলেকশন হবে, এখানে ভাগাভাগি করবে, টেবিলে বসে কে কয়টা পাবে। উনি একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে হঠাৎ করে জাতীয় পার্টি কেন আলোচনায় যে চলে আসলো, যে ইলেকশনের আগে আগে কেন আসলো? আমার মনে হয় ভাই এটা খেয়াল করে না ইলেকশনের আগে কেন আসছে, জাতীয় পার্টিকে কেন ধরে না এতদিন। ধরে না এই জন্যই যে জাতীয় পার্টি এমন একটা পজিশনে আছে, একটা এমন তাদের রাজনৈতিক প্রতিপত্তি বা প্রভাব এমন না যে তারা একেবারে বড় কিছু করে ফেলবে। কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এটা অনেকটা ক্লিয়ার। সবাই, উনি, আমি, আপনিও সবাই বুঝতেছি যে ওরাই ক্ষমতায় যাবে। তো ক্ষমতায় যদি বিএনপি যায়, তাহলে তার সহযোগী হিসাবে পার্লামেন্টে প্রধান বিরোধী দল কে হবে? বিএনপি কি চাচ্ছে যে ৭১ সালের যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে বিরোধী দলে আসনে বসাবে, নাকি ২৪শে গণহত্যার সহযোগী হিসাবে যারা অভিযুক্ত তাদেরকে বসাবে? আমি যেটা বলছিলাম জাতীয় পার্টিকে, তো তারা মনে করছে যে একেবারে রাজাকার থেকে বরং নন রাজাকারটা হয়তো বেটার। সেই জন্য বিএনপি, উনি যেটা জানেন না, যেটা বলতেছেন, এটা বিএনপি এটাকে এনেছে। বিএনপি জাতীয় পার্টিকে সংসদে বিরোধী দল বানাতে চায় বলেই জামাতের এখন মাথা হয়ে গেছে, মাথায় পোকা উঠেছে। এবং এই যে ছাত্রটা নেতাটা হলো জাতীয় নুরু বা নূর যে আক্রান্ত হলো, এনসিপি যে কথা বলছে, সব একই সূত্রে গাথা। এবং অলরেডি জামাত ডিক্লেয়ার করেছে আমরা বিএনপি বিরোধী একটা জোট গঠনেরও চেষ্টা করছি।